আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মদিনাতুল মনোয়ারা মসজিদে কুবাতে। মসজিদে কুবা হচ্ছে মসজিদে নববী থেকে প্রায় 5 কিলোমিটারের দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনার এরিয়াতে চলে আসেন, প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুবা নামক স্থানে 14 দিন অবস্থান করেন এবং 14 দিনের অবস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে যে মসজিদে কুবা, এবং ইসলামে যে 4টি মসজিদের কথা রয়েছে, বিশেষ ফজিলতপূর্ণ 4টি মসজিদ, এই মসজিদের মধ্যে একটি হচ্ছে এই মসজিদে কুবা। বিশেষ করে 4টি মসজিদের কথা রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে মসজিদে হারাম এবং মসজিদে নববী, তৃতীয়টি হচ্ছে মসজিদে জেরুজালেম, মসজিদে আকসা, চতুর্থটি হচ্ছে মসজিদে আল কুবা। তো মসজিদে কুবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে মসজিদে কুবাতে, তার আমলনামায় একটা মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আলহামদুলিল্লাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে চলে যান, তারপর প্রতি শনিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে এসে এখানে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ আদায় করতেন। আর আল্লাহর শুকরিয়া, আমিও আজকে শনিবার এখানে 2 রাকাত নামাজ এসে আদায় করতে পেরেছি। আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং এখানে হচ্ছে মদিনাতুল মনোয়ারা মসজিদে নববী থেকে প্রায় 5 কিলোমিটারের দূরত্ব এই মসজিদে। যারাও মসজিদে কুবাতে আসবেন, অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। এবং মদিনার মসজিদের মধ্যে প্রথম মসজিদ এবং ইসলামের প্রথম মসজিদ হচ্ছে এই মসজিদে কুবা। সবাইকে আল্লাহ তাআলা এই জায়গাতে আসার তৌফিক দেন। আমরাও আসছি, আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।